ক্ষমতার পালাবদলে উপাচার্যদের পদত্যাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতা, থমকে আছে একাডেমিক কার্যক্রম। সেশন জটের শঙ্কায় ছাত্রছাত্রীরা। পুনর্বহালের দাবিতে আবারও রাস্তায় ভিকারুননিসার প্রথম শ্রেণীর ১৬৯ জন শিক্ষার্থী ও অভিভাবক। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মানববন্ধন। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি অংশ নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ছাড়াও এই সম্মেলনে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা সহ আরও বেশ কয়েকটি দেশ ভার্চুয়ালি অংশ নেয়। সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি বলেন, করোনা মহামারীর কারণে যে প্রভাব পড়েছে তা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। সেই ধাক্কা সামলে না উঠতেই যুদ্ধের কারণে আরও নতুন সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে পুরো বিশ্ব চিন্তিত বলেও জানান মোদী। এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদ এবং উগ্রবাদ সমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতি বলেও জানান ভারতীয় প্রধানমন্ত্রী। আন্দোলনে নিহতের তালিকা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে জাতিসংঘ জানালো, বাংলাদেশের ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩২ জনই শিশু। এছাড়াও হাজারো মানুষ আহত বলে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন অন্তত ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্টের মধ্যে মারা যান ২৫০ জন। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। ১০ পাতার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা সহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বাংলাদেশে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সামনে একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions, to heal long-standing divisions, and to promote fundamental freedoms. এর আগে জানানো হয়, শিগগিরই জাতিসংঘ ছাত্র আন্দোলনে হত্যার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। ৪ মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স। মিলেছে ২৮ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা সহ স্বর্ণালংকার। চলছে গণনা। ভর্তি পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি হয়েছে। এতে ভিকারুননিসা নূন স্কুলের প্রথম শ্রেণীর ১৬৯ জন শিক্ষার্থী এবং অভিভাবক অংশ নেন। সকাল ১০:৩০টার দিকে অবস্থানরত অভিভাবকরা জানান, চলতি শিক্ষাবর্ষে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হন তাদের ছেলেমেয়েরা। ৩ মাস ক্লাস করার পর জানতে পারেন, বয়স জটিলতায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। শিক্ষাবর্ষের মাঝামাঝিতে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে হয়। পরে ভর্তি পুনর্বহালের দাবিতে হাইকোর্টেও রিট করেন অভিভাবকরা, কিন্তু উচ্চ আদালতেও ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। অভিভাবকদের অভিযোগ, ভর্তি বাণিজ্য এবং দুর্নীতির শিকার হয়েছে তাদের ছেলেমেয়েরা। এ বিষয়ে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান। থেকে সার্কুলার আসার পরে আমরা মাউসির আন্ডারে অ্যাপ্লাই করেছি। আলাদা আলাদা স্কুলের যদি আলাদা আলাদা নিয়ম থাকে, ওটা তো আর আমরা জানি না। ওনাদের ভুলের কারণে আমরা আজ এই রাস্তার মধ্যে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছি। 7 মাস ক্লাস করেছে, এক্সাম দিয়েছে, এখন যদি বলে বাচ্চাগুলোর ভর্তি বাতিল, তাহলে এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? আমার বাচ্চা কিন্তু শুধুমাত্র ভিকারুননিসা স্কুলে চান্স পায়নি, আর সিরিয়ালি আরও ২-৩টা স্কুলে সে ভর্তির জন্য বিবেচিত হয়েছিল। বছরের অর্ধেকে গিয়ে যদি তারা আমাদের বাচ্চাকে বাতিল করে দেয়, এখন আমি আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাব? আমার বাচ্চাকে তো অন্য কোনো স্কুলে ভর্তি করাবে না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ শীর্ষ কর্তারা পদত্যাগ করায় প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছে। থমকে গেছে একাডেমিক কার্যক্রম। সরকার নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। বিস্তারিত তারিক রহমানের রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের সব ক্ষেত্রেই সংস্কার চলছে।
গত 10 আগস্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একে একে পদত্যাগ করেন উপাচার্য, 2 উপাচার্য, প্রক্টরিয়াল বডি, সব হলের প্রদক্ষ ও ছাত্র উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ে এখন কার্যত প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে। এমন অবস্থায় গত 7 আগস্ট বিশ্ববিদ্যালয়ের 552তম জৌলি সিন্ডিকেট সভায় গৃহীত সব সিদ্ধান্ত স্থগিত হয়ে গেছে। ওই সভায় আবেদনের ভিত্তিতে আবাসিক হলের আসন বরাদ্দ সহ 19 আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল। পাশাপাশি 16 আগস্ট থেকে শাটল ট্রেন চালু ও 18 আগস্ট থেকে আবাসিক হল খুলে দেওয়ার কথাও জানানো হয়। কিন্তু চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে স্থগিত হয়ে পড়েছে সব কার্যক্রম। প্রশাসন না এসে যদি আমাদের ক্লাস কার্যক্রম ফিরিয়ে না দেয় তাহলে আমাদের যে আমরা সেশন জোটের ভিতরে পড়ব। এরই মধ্যে গত 14 আগস্ট বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত স্থগিত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের স্বার্থে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আবাসিক হলসমূহে নতুনভাবে সিট বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে আবাসিক হলে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায় রেজিস্ট্রার ও অ্যাকাউন্টস অফিস ছাড়া উপাচার্য, উপাচার্য সহ সব অফিস তালাবদ্ধ। এই মুহূর্তে কোনো উপাচার্য যদি না আসে, কোনো অভিভাবক যদি না আসে তো বিশ্ববিদ্যালয়ের ক্লাস খোলা তো বা হল খোলা তো সম্ভব না। নতুন যোগ্য প্রশাসন নিয়োগের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। স্থানীয় বাজারে আবারও তুঙ্গে কাঁচা মরিচের ঝাঁঝ, 50 টাকা বেড়ে খুচরায় দাম ছুঁয়েছে 400। প্রাণচাঞ্চল্য ফেরায় চট্টগ্রামের খাতুনগঞ্জে নিম্নমুখী আমদানি করা তেল, চিনি, পেঁয়াজের দর। অন্যান্য সবজির মধ্যে করলা 70 থেকে 80, ঢেঁড়স 50 থেকে 60, পেঁপে 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 100 থেকে 110 এবং আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে। এদিকে সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। রুই, কাতলা, পাঙ্গাস সহ প্রায় সব ধরনের মাছেই কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। 100 টাকা বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700-তে। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন বন্দর ও মোকাম থেকে আসছে নিত্যপণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। শ্রমিকরাও ব্যস্ত পণ্য লোড আনলোডিংয়ের কাজে। দীর্ঘ অস্থিরতা কাটিয়ে প্রাণচঞ্চল্য ফিরছে খাতুনগঞ্জে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় টানা বন্ধে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা ব্যবসায়ীদের। বেশ কিছু পণ্য এরই মধ্যে বাজারে এসেছে, ফলে তেল, চিনির মতো আমদানি ভোগ্যপণ্যের দাম পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে।